নমস্কার বন্ধুরা, আজকে আমি এলাম একটা আর্জেন্ট বিষয় নিয়ে। তোমরা জানো আমি কিছু হলেই যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকেও ব্যাপারটা শেয়ার করছি। আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা বলতে আমি আমার ভাগ্নার জন্য আমি একটা জ্যাকেট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এরকম ঘটনাটা আমার আগেও ঘটেছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম 22 কি 23 তারিখ ওরকম সময়। আজকে 27 তারিখ। তো ডেলিভারি ডেট আমার সোমবার ছিল 29 তারিখ। তো আজকে আমার মালটা চলে এসছে। এর মানে আমারই ভাগনার একটা পেন এসছিল, সেটা আমার বোন অর্ডার করেছিল। সেই পেনটা ছোট একটা পেন, সেটাকে যখন আসে এত সুন্দর প্যাকিং করা, এত সুন্দরভাবে আটকানো, সেটা আসে। আজকে আমি দেখাই, আমি দেখাই এই যে জ্যাকেটটা, এত বড় একটা জ্যাকেট এরকম একটা প্যাকেটে এসছে। এরকম একটা প্যাকেটে একবারে কেমন কচলানোভাবে ঢোকানো, এরকম একটা প্যাকেটে এসছে। আমি যতটুকু জানি প্লাস্টিকের প্যাকেটটার ওপরে একটা প্যাকেট থাকে, একটা ব্রাউন পেপার বা কিছু একটা প্যাকেট থাকে বড়, সেটা আমি জানি। আমার কাছে শুধুমাত্র এই প্যাকেটটা করে এই এত বড় প্রোডাক্টটা একদম সেই ঘাবলাভাবে ঢোকানো, আটকানো আটকানো ছিল, খোলা ছিল না, কিন্তু প্যাকেটটা খামচানো, প্যাকেটটা খামচানো। তো আমি ফ্লিপকার্টকে আমি তোমাদেরও জানাচ্ছি, কেন এইভাবে এত দূর থেকে একটা প্রোডাক্ট যখন আসছে, তারা কি এইভাবে পাঠাবে একটা প্লাস্টিকের মধ্যে, জাস্ট একটা প্লাস্টিকের মধ্যে করে এইটা পাঠাতে পারে? কিন্তু আমি এর আগেও মাল নিয়েছি, আমার এর আগেও 2-3 বার ঘটেছে। তার আগে ঘটেনি, কারণ আমি এখন যেখানে আছি আমার মামাবাড়ির এলাকায় এই জায়গাটাই ঘটছে। আমি যখন অন্য জায়গায় যাই, কলকাতায় যখন অর্ডার করি, তখন কিন্তু ফ্লিপকার্টেরই মাল এইভাবে আসে না। কারণ আমি এর আগে প্যান্ট নিয়েছি, এর আগে আমি জুতো নিয়েছি, এইভাবে আসে না। ভালো করে প্যাকেট করা থাকে, সুন্দরভাবে আসে। কারণ শুধু প্লাস্টিকে আমার এই কটা দিন ধরে আমার এখানেই আসছে। আমার এই মামাবাড়ির এখানেই যখনই আমি মাল অর্ডার করছি, তখনই আসছে। যে সার্ভিস করছে, যে মানে দিচ্ছে, মালটা যে ডেলিভারি করছে, সে আমার, আমি যখন আজকে যখন আমাকে ফোন করে আমার অ্যাড্রেসটা জিজ্ঞেস করছে যে, "দাদা আপনার বাড়ি কোথায়?" আমি বললাম। বলার পরে ও, আমি ওকে যখন জিজ্ঞেস করলাম, "তুমি কোথায় আছো?" ও আমাকে বলল, "আমার বাড়ি থেকে", যেই অ্যাড্রেসটা বলল সেটা আমার বাড়ি থেকে ১ মিনিটও না, ১টা মিনিটও না। যথারীতি বাইকে আছে। তো তার ঠিক ১০ মিনিট বাদে আমি ফোন করলাম আবার, "তুমি কোথায় আছো?" তার মানে আবার একটা অ্যাড্রেস বলল, একটা এটিএম বলল, এটিএমে। সেটাও আমার বাড়ি থেকে আরও কম, আরও কম। ওটা ১ মিনিট হলেও এটা হাফ মিনিট। আমি তারপরে তাকে প্রায় ১৫ মিনিট পর, তার ১৫ মিনিট বাদে আমি ফোন করলাম যে, তো সে এসে আমাকে বলছে, যখন আসে, এসে আমাকে বলছে আমার এটিএমে ট্রানজ্যাকশন প্রবলেম হচ্ছিল। ১৫ মিনিট ২০ মিনিট ধরে ট্রানজ্যাকশন প্রবলেম হচ্ছিল। তো সে প্রায় এখান থেকে ১ মিনিটের রাস্তা, ১ মিনিটও না। সেই রাস্তাটা আসতে তার ২০ মিনিট লাগলো, ২০ মিনিট পর। তো তারপরে আমি এসে দেখছি এরকম প্লাস্টিক। এর আগেও আমার ঘটেছে, আমি রিপোর্টটা করিনি। আমি জাস্ট করব করে আর করা হয়নি। আজকে আমি আর পারলাম না, আমি আজকে করলাম। আমার এই যেখানে আমি এখন আছি, এখন আমি মামাবাড়ির এলাকায় আছি, আমার মামাবাড়ির এলাকা। যেই জায়গাটায় আমি আছি, সেই জায়গায় আমার এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা আমি ফ্লিপকার্টের কাছে রিপোর্ট করছি। বন্ধুরা তোমরাও দেখো এই ব্যাপার। আমি জানি না ব্যাপারটা এরকমভাবে আমার মাল আগে কখনো আসেনি। মালগুলো আসছে খিমচানো প্যাকেট, তারপরে শুধু প্লাস্টিকের মধ্যে এত বড় একটা জ্যাকেট দুমড়ে এইভাবে কেমনভাবে একটা ঢোকানো। যাই হোক, আমি এটাই জানাতে চাই ফ্লিপকার্টকে, আপনারা ব্যাপারটাকে নিয়ে একটু দেখুন। মানে এরকম হলে আমি আপনাদের কাছে আমি আর অর্ডার করব না। তার থেকে আমার বাইরে থেকে কিছু পয়সা বেশি দিলে হলেও কিনে নেওয়া ভালো, কিনে নেব। আপনারা এই ব্যাপারটাকে নিয়ে তদন্ত করুন। আপনাদের উচিত এই ব্যাপারটাকে নিয়ে দেখার। এইভাবে একটা প্রোডাক্ট, একটা মানুষ পয়সা দিয়ে একটা প্রোডাক্ট কিনবে, তাকে এইভাবে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তাকে দিয়ে দেবে। এইভাবে তো দোকানেও দেয় না। আপনারা কিভাবে দেন? এত দূর থেকে একটা মাল আসছে।
আদৌ সত্যি আপনারা ওটা দেওয়ার পর এখানে কিছু কিছু গল্প টল্প করে, সেটা আপনারা তদন্ত করুন। আমি এটুকু বললাম, আপনারা তদন্ত করুন। আমার ট্র্যাকিং আইডি, আমার প্রোডাক্টের আইডি যা যা আছে সেগুলো দিয়ে আপনারা অ্যাড্রেস খোঁজ করে কে কোন ডেলিভারি, কোথাকার এজেন্ট, কোন এজেন্ট, কে ই কার্ড, সেটা করে আপনারা তদন্ত করুন। যদি যদি প্রোডাক্টটা আপনারা এভাবে পাঠান তাহলে ঠিক করেননি। প্রোডাক্টটা আরটু বেটারভাবে পাঠানো উচিত ছিল। একটা প্লাস্টিকের মধ্যে জাস্ট প্রোডাক্টটা ভরে দিয়ে পাঠিয়ে দিয়েছেন এতটা দূর থেকে। এটা ঠিক করেননি যদি আপনারা পাঠিয়ে থাকেন। আর যদি আপনারা ভালোভাবে পাঠান, সেটা এখানে এসে কারুকার্য হয়ে শুধু প্লাস্টিকটা বেরিয়েছে, সেটা যদি হয়, আপনারা আমাকে রিপোর্টটা দিন। আপনারা আমাকে এই রিপোর্টটা করুন। কারণ এইভাবে আমি প্রোডাক্ট নেব, আমার প্রোডাক্ট নিয়ে যদি কেউ কিছু করে, কেউ কিছু খোলাখুলি করে, তাহলে ব্যাপারটা নিয়ে আইন আদালত পর্যন্ত যেতে পারে।